প্রার্থী, আমাদের আসনে 11 জন প্রার্থী, কিন্তু মিডিয়া ছুটছে দুজনের পিছনে। মনে হচ্ছে যে এবং সারা বাংলাদেশে টিভি, ইউটিউব, ফেসবুক দেখলে মনে হচ্ছে সারা বাংলাদেশের কোথাও কোনো নির্বাচন নেই, শুধু ঢাকা 8 আসনে নির্বাচন এবং প্রার্থী মাত্র 2 জন। আমরা আশা করব বাকি প্রার্থীদের নিয়ে যত মিডিয়া আছে এবং অফলাইন মিডিয়া আছে তারা আমাদেরকে নিয়ে বিচার করবেন এবং আমাদের যোগ্যতাগুলো জাতির সামনে তুলে ধরবেন, যাতে জাতি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনারা মার্কা দেখে আর ভোট দিয়েন না, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, আপনারা মার্কা দেখে ভোট দিয়েন না, যোগ্য, সৎ এবং বিবেকবান লোক দেখে আপনারা ভোট দিন। আপনার একটি ভোট আপনার আগামী 5 বছরের ভাগ্য নির্ধারণ করবে। আর আপনারা যদি কেউ এই চিন্তায় থাকেন যে আমি ভোটটা 2000-5000 টাকায় বেচে দেবো, তাহলে জেনে রাখবেন আপনি 2000 টাকায় আপনার ভোটটা বিক্রি করে দিলেন না, আগামী 5 বছর জন্য আপনি আপনার জুলুম, শোষণ, নিপীড়ন, বৈষম্যের রাস্তাটুকু খুলে দিলেন। তা আমি সবাইকে আহ্বান করব, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর হয়, সেই নির্বাচনে যাতে সবাই সঠিকভাবে ভোট দিতে পারে। নিজ নিজ জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন, ভোট কেন্দ্র পাহারা দেবেন এবং মানুষকে সচেতন করবেন, যাতে একদম ক্লিন ইমেজের লোকটাকে আপনারা নির্ধারণ করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশনকেও বলবেন যে আপনারা আমাদের কাছে যে প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের পুরো বায়োডাটা তুলে ধরুন, যাতে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। এটা শুধুমাত্র একজন প্রার্থীর দায়িত্ব নয় যে সে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবে যে আমি ভালো, আমি ভালো। আমি তো আমার নিজেকে ভালো বলবো, কিন্তু আমার বায়োডাটা পুরোটি দেওয়া আছে আমার হলফনামাতে। আমি কে, আমি কি, কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি, সব কিছু আমার হলফনামাতে দেওয়া আছে। আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে, আপনারা নিজ দায়িত্বে এই কাজটুকু করে জাতির কাছে আমাদের তুলে ধরবেন, যাতে জাতি তার সঠিক সিদ্ধান্তটা নিতে পারে।